হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ ডির রিভিশন ক্লাস নিয়ে আজকে ক্লাস নাম্বার 3। এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি গ্রুপ ডি, শুধুমাত্র গ্রুপ ডিদের জন্য। তা তোমরা আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই আগের দুটি ক্লাস দেখে আসবে। ওই ক্লাসগুলোই আমি 50টি করে কোশ্চেন রেখেছিলাম, কিন্তু আজকে আমি 100টি প্রশ্ন রেখেছি যাতে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। জিকের অল টপিক থেকে এই ক্লাসগুলি হচ্ছে শুধুমাত্র গ্রুপ ডিদের উদ্দেশ্য করে, এবং গ্রুপ ডিরা যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তারা তো এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং সম্পূর্ণ দেখবে। 100টি প্রশ্ন আছে, তোমরা খুব হেল্পফুল হবে। এবং যাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, জিকে স্মার্ট চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত PDF পেয়ে যাবে ফ্রিতে, সেটাও অবশ্যই জয়েন হয়ে থাকবে। এছাড়াও বলবো বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও এবং ক্লাসটি একটি লাইক করে ক্লাসটি দেখা শুরু করো। সম্পূর্ণ ক্লাস দেখবে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকে প্রথম প্রশ্ন কি আছে, কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশান এ একশৃঙ্গ গন্ডার, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি তুষার চিতা, অপশান ডি হাতি। কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি এখানে কী হবে না, রয়্যাল বেঙ্গল টাইগার। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি? অপশান এ হরিয়ানা, অপশান বি কেরালা, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি মহারাষ্ট্র। আমি একটু স্পিডেই ক্লাসটি করাচ্ছি, কারণ এটি যেহেতু একটি রিভিশন ক্লাস, তো এখানে ডিটেলসে তো কিছু বলার নেই, তোমরা ডিটেলসে অবশ্যই জানো, আর যেটার প্রয়োজন হবে আমি সেটা বলে দেব। ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয়? অপশান এ প্রসেসর, অপশান বি মাউস, অপশান সি উইন্ডোজ 11, অপশান ডি মাদারবোর্ড। নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয়? সঠিক উত্তর হয়ে যাবে উইন্ডোজ 11। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? অপশান এ উইন্ডোজ 10, অপশান বি ম্যাক OS, অপশান সি লিনাক্স, অপশান ডি iOS। নিচে কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হয়ে যাবে লিনাক্স। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশান ডি বিন্দুসার। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, এলাহাবাদ প্রশস্তি কার দ্বারা রচিত? অপশান এ কালিদাস, অপশান বি বাণভট্ট, অপশান সি হরিসেন, নাকি অপশান ডি বিলহন। এলাহাবাদ প্রশস্তি কার দ্বারা রচিত? সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, SSD এর প্রধান সুবিধা কি? অপশান এ এটি অনেক বড় হয়, অপশান বি এটি অনেক সস্তা, অপশান সি এটি HDD এর চেয়ে দ্রুত কাজ করে, নাকি অপশান ডি এটি শুধুমাত্র অনলাইন স্টোরেজ। SSD এর প্রধান সুবিধা কি? সঠিক উত্তর হয়ে যাবে এটি HDD এর চেয়ে দ্রুত কাজ করে।
পরবর্তী প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি হকি, নাকি অপশান ডি ব্যাডমিন্টন? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি কী হবে এখানে? না, ফুটবল। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, এলবিড বিল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি হকি, অপশান সি ক্রিকেট, অপশান ডি বিলিয়ার্ডস। সঠিক উত্তর এখানে হবে ক্রিকেট। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি প্রস্তাবনা, অপশান সি মৌলিক কর্তব্য, নাকি অপশান ডি নির্দেশমূলক নীতি? ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রস্তাবনা। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, কোন প্রণালী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? অপশান এ 8 ডিগ্রি চ্যানেল, অপশান বি 9 ডিগ্রি চ্যানেল, অপশান সি 10 ডিগ্রি চ্যানেল, নাকি অপশান ডি 12 ডিগ্রি চ্যানেল? কোন প্রণালী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, ভারতের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কে ঠিক করে? অপশান এ কেন্দ্রীয় নির্বাচন কমিশন, অপশান বি রাজ্য নির্বাচন কমিশন, অপশান সি রাজ্য সরকার, নাকি অপশান ডি জেলা শাসক? ভারতের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কে ঠিক করে? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী প্রশ্ন, দাবা খেলায় মোট কয়টি ঘর থাকে? অপশান এ 32টি, অপশান বি 54টি, অপশান সি 45টি, নাকি অপশান ডি 64টি? দাবা খেলায় মোট কয়টি ঘর থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 64টি। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? অপশান এ 1911 সালে, অপশান বি 1915 সালে, অপশান সি 1917 সালে, নাকি অপশান ডি 1919 সালে? কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1915 সালে। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশান এ 26শে জানুয়ারি 1950, অপশান বি 26শে নভেম্বর 1949, অপশান সি 15ই আগস্ট 1947, নাকি অপশান ডি 9ই ডিসেম্বর 1946? ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে নভেম্বর 1949। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? অপশান এ আলাউদ্দিন খিলজি, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি গিয়াসউদ্দিন তুগলক, নাকি অপশান ডি সিকান্দার লোদি? ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? সঠিক উত্তর এখানে হবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি ব্রিটেন, অপশান সি আয়ারল্যান্ড, নাকি অপশান ডি কানাডা? নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, কোন মোগল সম্রাট সুরাটে ব্রিটিশদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, নাকি অপশান ডি ঔরঙ্গজেব?
কোন মোগল সম্রাট সুরাটে ব্রিটিশদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন? সঠিক উত্তরটি এখানে হবে জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। জলপেশ মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? অপশান এ আলিপুরদুয়ার, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি কোচবিহার, অপশান ডি দার্জিলিং। জলপেশ মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, জলপাইগুড়ি। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। বালুচুরি শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গের কোন জেলায়? অপশান এ নদিয়া, অপশান বি বাঁকুড়া, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি হুগলি। বালুচুরি শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গের কোন জেলায়? সঠিক উত্তরটি হয়ে যাবে মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। বাউল গানকে ইউনেস্কো কবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে? অপশান এ 2003 সালে, অপশান বি 2005 সালে, অপশান সি 2008 সালে, নাকি অপশান ডি 2010 সালে। বাউল গানকে ইউনেস্কো কবে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না 2005 সালে। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? অপশান এ 3 মাস, অপশান বি 4 মাস, অপশান সি 5 মাস, নাকি অপশান ডি 6 মাস। সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 6 মাস। পরবর্তী প্রশ্ন বিধান পরিষদের সদস্যদের ন্যূনতম বয়স কত? অপশান এ 21 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 30 বছর, নাকি অপশান ডি 35 বছর। বিধান পরিষদের সদস্যদের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 30 বছর। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার। অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়? অপশান এ রাজ্যসভা, অপশান বি লোকসভা, অপশান সি সংসদের যৌথ অধিবেশন, নাকি অপশান ডি সুপ্রিম কোর্টে। অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লোকসভা। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার। হরপ্পার প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? অপশান এ দয়ারাম সাহানি, অপশান বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশান সি SR রাও, নাকি অপশান ডি জন মার্শাল। হরপ্পার প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি এখানে কি হবে? না দয়ারাম সাহানি। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার। প্রথম জৈন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ বৈশালী, অপশান বি পাটলিপুত্র, অপশান সি বলভি, নাকি অপশান ডি রাজগৃহ। প্রথম যৌন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার। কোন সম্রাট প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অশোক, অপশান সি সমুদ্রগুপ্ত, নাকি অপশান ডি হর্ষবর্ধন। কোন সম্রাট প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অশোক। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ গুরু নানক, অপশান বি গুরু অর্জুন দেব, অপশান সি গুরু তেগ বাহাদুর, নাকি অপশান ডি গুরু গোবিন্দ সিং। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গুরু নানক। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার। আলিপুর বোমা মামলায়
অরবিন্দ ঘোষকে কে আইনি সহায়তা দিয়েছিলেন? অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি রাসবিহারী ঘোষ, নাকি অপশান ডি বিপিনচন্দ্র পাল? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সহায়তা দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার। কোন ভারতীয় টোকিও প্যারা অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদক জিতেছে? অপশান এ সুমিত আন্তিল, অপশান বি দেবেন্দ্র ঝাঝারিয়া, অপশান সি মারিয়া পান থাঙ্গাভ্যালু, নাকি অপশান ডি অবনী লেখারা? কোন ভারতীয় টোকিও প্যারা অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদক জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুমিত আন্তিল। পরবর্তী প্রশ্ন, তিলোত্তমা সেন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ভার উত্তোলন, অপশান বি শুটিং, অপশান সি সাঁতার, নাকি অপশান ডি তীরন্দাজ? তিলোত্তমা সেন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে শুটিং। পরবর্তী প্রশ্ন 32 নাম্বার। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? অপশান এ 52 নম্বর ধারা, অপশান বি 60 নম্বর ধারা, অপশান সি 61 নম্বর ধারা, নাকি অপশান ডি 72 নম্বর ধারা? কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 61 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন 33। 2026 সালে কোন দেশ প্রথমবার ইউনাইটেড কাপ টেনিস শিরোপা জিতেছে? অপশান এ আমেরিকা, অপশান বি পোল্যান্ড, অপশান সি অস্ট্রেলিয়া, নাকি অপশান ডি ভারত? 2026 সালে কোন দেশ প্রথমবার ইউনাইটেড কাপ টেনিস শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে পোল্যান্ড। পরবর্তী প্রশ্ন 34 নাম্বার। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশিল আছে? অপশান এ 8টি, অপশান বি 10টি, অপশান সি 12টি, নাকি অপশান ডি 15টি? ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশিল আছে? সঠিক উত্তর হয়ে যাবে 12টি। পরবর্তী প্রশ্ন 35 নাম্বার। সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের বিধান রয়েছে? অপশান এ 14 নম্বর ধারা, অপশান বি 15 নম্বর ধারা, অপশান সি 16 নম্বর ধারা, নাকি অপশান ডি 17 নম্বর ধারা? সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের বিধান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন 36। কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 61তম, নাকি অপশান ডি 73তম? কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 61তম। পরবর্তী প্রশ্ন 37 নাম্বার। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি বিরোধী দলনেতা? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? সঠিক উত্তরটি হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি স্পিকার, নাকি অপশান ডি প্রধানমন্ত্রী? কে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি এখানে কি হবে না স্পিকার। পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যকে কেন্দ্র করে মালদা জেলায় কোন গান গাওয়া হয়? অপশান এ ঝুমুর, অপশান বি ভাটিয়ালি, অপশান সি
বিষহরা, অপশান ডি হাওয়াইয়া। মনসামঙ্গল কাব্যকে কেন্দ্র করে মালদা জেলায় কোন গান গাওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিষহরা। পরবর্তী প্রশ্ন 40 নম্বর। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি রাষ্ট্রপতি, নাকি অপশান ডি লোকসভার স্পিকার। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশান এ NH2, অপশান বি NH44, অপশান সি NH6, নাকি অপশান ডি NH34। সঠিক উত্তর হয়ে যাবে NH44। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? অপশান এ অন্ধ্রপ্রদেশের উপকূল, অপশান বি থাঙ্গাভুর জেলা, নাকি অপশান সি কেরালা উপকূল, নাকি অপশান ডি নীলগিরি অঞ্চল। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে থাঙ্গাভুর জেলা। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি বলবন, নাকি অপশান ডি রাজিয়া সুলতানা। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি কি হবে? না কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1526 সালে, অপশান বি 1556 সালে, অপশান সি 1561 সালে, নাকি অপশান ডি 1576 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1526 সালে। পরবর্তী প্রশ্ন 45 নম্বর। গোলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? অপশান এ BR আম্বেদকর, অপশান বি জ্যোতিবা ফুলে, অপশান সি EV রামস্বামী নারায়ণ, অপশান ডি মহাত্মা গান্ধী। গোলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন, ওয়েব ব্রাউজারের একটি উদাহরণ হলো অপশান এ গুগল ড্রাইভ, অপশান বি ক্রোম, নাকি অপশান সি ফেসবুক, নাকি অপশান ডি MS ওয়ার্ড। ওয়েব ব্রাউজারের একটি উদাহরণ কি? চারটির মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার? সঠিক উত্তর হয়ে যাবে ক্রোম। পরবর্তী প্রশ্ন 47 নাম্বার। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়? সঠিক উত্তরটি এখানে হবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন 48 নাম্বার। নাদের শাহ কত সালে ভারত আক্রমণ করেন? অপশান এ 1739 সালে, অপশান বি 1761 সালে, অপশান সি 1556 সালে, নাকি অপশান ডি 1526 সালে। নাদের শাহ কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1739 সালে। পরবর্তী প্রশ্ন 49। কত বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়? অপশান এ 2 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 4 বছর, নাকি অপশান ডি 5 বছর। কত বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়?
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5 বছর। পরবর্তী প্রশ্ন 50 নাম্বার। কত সালে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1911 সালে, নাকি অপশান ডি 1915 সালে? গ্রুপ ডির জিকে অল টপিক নিয়ে আজকের ক্লাসটি। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অল করে রাখবে, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমরা একটি নোটিফিকেশান পাও। তার সাথে সাথে তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থাকবে, ওখানেও কিন্তু এই ক্লাসগুলি দেয়া হচ্ছে এবং সেখানে পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলি পড়তে পারবে। এছাড়াও বলবো বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও এবং একটি লাইক অবশ্যই করো। তো 50 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হবে না, 50 নম্বর প্রশ্নটি বলেছে কত সালে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? এখানে 4টে অপশন আছে, 4টের মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে না 1911 সালে। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান 4টির মধ্যে কোনটি হবে? অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান আছে অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1907 সালে, নাকি অপশান ডি 1909 সালে? অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1906 সালে। পরবর্তী প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ দাদাভাই নৌরোজি, অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে, অপশান সি রমেশ চন্দ্র দত্ত, নাকি অপশান ডি ফিরোজ শাহ মেহতা? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জয়লাভ করল? অপশান এ ইংল্যান্ড, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি অস্ট্রেলিয়া, নাকি অপশান ডি ভারত? আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জয়লাভ করল? সঠিক উত্তরটি কি না ভারত। পরবর্তী প্রশ্ন 54 নাম্বার। আইসিসি থেকে আর একটি প্রশ্ন, আইসিসি ওয়ার্ল্ড কাপ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়? অপশান এ লরা উলভারটন, অপশান বি মেগ ল্যানিং, অপশান সি দীপ্তি শর্মা, নাকি অপশান ডি স্মৃতি মান্ধানা? এটির সঠিক উত্তরটি কি হয়ে যাবে না দীপ্তি শর্মা। পরবর্তী প্রশ্ন, বিসিসিআই এর 38তম সভাপতি কে? অপশান এ রাজীব শুক্লা, অপশান বি দেবজিৎ সাইকিয়া, অপশান সি মিথুন মানহাস, নাকি অপশান ডি জয়দেব শাহ? বিসিসিআই এর 38তম সভাপতি কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মিথুন মানহাস। পরবর্তী প্রশ্ন, আইসিসি মহিলা আন্ডার-19 এবং টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছে কোন দেশ? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি পাকিস্তান, অপশান সি নিউজিল্যান্ড, নাকি অপশান ডি ভারত?
সঠিক উত্তরটি এখানে কি হবে না ভারত। পরবর্তী প্রশ্ন, এশিয়া কাপ 2025-এ শিরোপা জিতেছে কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি পাকিস্তান, অপশান সি অস্ট্রেলিয়া এবং অপশান ডি শ্রীলঙ্কা। এশিয়া কাপ 2025 শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তর এখানে হবে ভারত। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন নাকি অপশান ডি হাইড্রোজেন। বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি প্রশান্ত মহাসাগর, অপশান সি ভারত মহাসাগর নাকি অপশান ডি সুমেরু মহাসাগর। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের কম্পাঙ্ক মাপার যন্ত্রের নাম কি? অপশান এ ব্যারোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি সিসমোগ্রাফ নাকি অপশান ডি থার্মোমিটার। ভূমিকম্পের কম্পাঙ্ক মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে সিসমোগ্রাফ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে গলিত পাথরকে কি বলা হয়? অপশান এ লাভা, অপশান বি ম্যাগমা, অপশান সি গ্রানাইট নাকি অপশান ডি ব্যাসল্ট। পৃথিবীর অভ্যন্তরে গলিত পাথরকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে কি হবে না ম্যাগমা। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে কোন ফাইলকে হার্ড ডিস্ক থেকে সঞ্চয় করাকে কি বলা হয়? অপশান এ অপারেটিং, অপশান বি ডাউনলোডিং, অপশান সি সার্চিং নাকি অপশান ডি ব্রাউজিং। ইন্টারনেটের মাধ্যমে কোন ফাইলকে হার্ড ডিস্কে সঞ্চয় করাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে না ডাউনলোডিং। পরবর্তী প্রশ্ন, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ বিনায়ক দামোদর সাভারকর, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি লালা হরদয়াল নাকি অপশান ডি সোহান সিং ভাকনা। ফ্রি ইন্ডিয়া লিজিয়ন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে হবে সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, ইউএসবি এর পুরো নাম কি? তোমাদের সম্পূর্ণ নাম বা পুরো নাম থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, যেহেতু গ্রুপ সিতেও দেখেছো দিয়েছে। তো ইউএসবি এর পুরো নাম কি? এখানে চারটে অপশান আছে, কি কি? ইউনিয়ন সিরিয়াল বাস, অপশান বি ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশান সি ইউনাইটেড সার্ভিস বোর্ড, অপশান ডি ইউনিকুইন সিরিয়াল ব্লক। ইউএসবি এর পুরো নাম কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। পরবর্তী প্রশ্ন, রম। কালকে আমি র্যামের সম্পূর্ণ নাম বলেছিলাম, আজকে হচ্ছে রমের সম্পূর্ণ নাম বা
পূর্ণ রূপ কী? এখানে 4টি অপশান আছে। কি কি? না, রেড অনলি মেমোরি, অপশান বি র্যান্ডাম অনলি মেমোরি, অপশান সি রিয়াল অনলাইন মেমোরি, নাকি অপশান ডি রিসার্চ অবজেক্ট মেমোরি। রম এর পূর্ণ রূপ কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে রেড অনলি মেমোরি। পরবর্তী প্রশ্ন, ল্যান LAN ল্যানের পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? ল্যানের পূর্ণ রূপ কি? এখানে 4টি অপশান আছে। কি কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশান বি লার্জ এরিয়া নেটওয়ার্ক, অপশান সি লিস্ট এরিয়া নেটওয়ার্ক, নাকি অপশান ডি লো এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণ রূপ কি? তোমাদের সম্পূর্ণ নাম থেকে কিন্তু কোশ্চেন আসবে, আশা করা যাচ্ছে একটি তো প্রশ্ন দেবেই। তো আমি প্রতিদিন কিন্তু 3-4টি করে সম্পূর্ণ নাম অর্থাৎ পূর্ণ রূপ দিয়ে আমি কোশ্চেন রাখার চেষ্টা করছি। তো এটির সঠিক উত্তরটি কি হবে? এটির সঠিক উত্তর হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণ রূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশান এ অ্যালান টিউরিং, অপশান বি চার্লস ব্যাবেজ, অপশান সি লেডি অ্যাডা লাভলেস, অপশান ডি স্টিভ জবস। কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ব্যাবেজ। পরবর্তী প্রশ্ন, রিফ্রেশ করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? অপশান এ F1, অপশান বি F2, অপশান সি F5, অপশান ডি F12। রিফ্রেশ করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে F5। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? অপশান এ ভারত, অপশান বি সিঙ্গাপুর, অপশান সি জার্মানি, নাকি অপশান ডি জাপান। আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন 70 নম্বর, কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? অপশান এ 1930 সালে, অপশান বি 1942 সালে, অপশান সি 1945 সালে, নাকি অপশান ডি 1947 সালে। সঠিক উত্তরটি এখানে কি হবে? না 1942 সালে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? অপশান এ নেপচুন, অপশান বি ইউরেনাস, অপশান সি শনি, নাকি অপশান ডি প্লুটো। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? অপশান এ মঙ্গল, অপশান বি বুধ, অপশান সি বৃহস্পতি, নাকি অপশান ডি শুক্র। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে শুক্রকে। পরবর্তী প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে?
অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, নাকি অপশান ডি 9টি? কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 8টি। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশান এ 60 বছর, অপশান বি 62 বছর, অপশান সি 65 বছর, নাকি অপশান ডি 55 বছর? সঠিক উত্তর হয়ে যাবে 62 বছর। পরবর্তী প্রশ্ন 75 নাম্বার, পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের শহর কোনটি? অপশান এ কৃষ্ণনগর, অপশান বি বিষ্ণুপুর, অপশান সি শান্তিপুর, নাকি অপশান ডি নবদ্বীপ? পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের শহর কোনটি? আমি কিন্তু প্রত্যেকটি টপিক থেকে অন্ততপক্ষে 3-4টি করে প্রশ্ন রাখছি এবং প্রত্যেকটি বিষয় থেকেই আমি কিন্তু প্রশ্ন রাখছি। যেহেতু তোমাদের গ্রুপ ডি সিলেবাস খুব একটা বড় নয়, কিন্তু সেখান থেকেই তোমাদের 20টি প্রশ্ন আসবে। তো আমি বলবো প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করতে থাকো, কোনো অসুবিধা হবে না। যেহেতু আর 2টো দিন হাতে আছে তোমাদের, ধরা যেতে পারে। তো সেই হিসেবে রিভিশন ক্লাসগুলি বারবার দেখো, অন্ততপক্ষে দিনে 2বার তো দেখতেই থাকো, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না পরীক্ষায় গিয়ে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? না পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের শহর কোনটি? না সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন, নন্দন পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত? অপশান এ কলকাতা, অপশান বি দুর্গাপুর, অপশান সি আসানসোল, নাকি অপশান ডি বসিরহাট? নন্দন পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পৌষ মেলা অনুষ্ঠিত হয়? অপশান এ নদিয়া, অপশান বি বাঁকুড়া, অপশান সি বীরভূম, নাকি অপশান ডি মালদহ? পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পৌষ মেলা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরভূম। পরবর্তী প্রশ্ন, ডাল লেক কোথায় অবস্থিত? অপশান এ নৈনিতাল, অপশান বি সিমলা, অপশান সি শ্রীনগর, অপশান ডি মানালি? ডাল লেক কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগর। পরবর্তী প্রশ্ন 79 নাম্বার, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ অপশান এ নবগোপাল মিত্র, অপশান বি অক্ষয় কুমার দত্ত, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি রাজানারায়ণ বসু? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন, ভাদু উৎসবের মূল উৎস কোথায়? অপশান এ বাঁকুড়া, অপশান বি নদিয়া, অপশান সি মুর্শিদাবাদ, নাকি অপশান ডি উত্তর 24 পরগনা? ভাদু উৎসবের মূল উৎস কোথায়? তোমরা যারা এখনও অবধি এই ক্লাসটি দেখছো, আমি প্রত্যেককে বলবো অবশ্যই একটি করে লাইক করে যাও। তোমাদের একটি লাইক আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, কারণ নতুন ক্লাস আনতে আমি উৎসাহ পাই যে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে। ভাদু উৎসবের মূল উৎস কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশান ডি মুখ্যমন্ত্রী? রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? অপশান এ হিন্দু ও মুসলিম, অপশান বি
নরমপন্থী ও চরমপন্থী? অপশান সি ভারত ও ব্রিটেন, নাকি অপশান ডি কংগ্রেস ও মুসলিম লীগ? লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। পরবর্তী প্রশ্ন, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জগৎ জীবন রাম, নাকি অপশান ডি জ্যোতিবা ফুলে? হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি সূর্য সেন, অপশান সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাকি অপশান ডি প্রফুল্ল চাকি? সঠিক উত্তরটি কি হবে? না, সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, নাকি অপশান ডি অসম? গ্রুপ ডি এক্সাম কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু রেলের ক্লাসগুলি শুরু করব। তোমরা যারা রেলের ফর্ম ফিল আপ অবশ্যই তোমরা সবাই করেছো, এবং রেলের ক্লাসগুলি কিন্তু আমরা শুরু করে দেবো গ্রুপ ডি এক্সামের পর থেকেই। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলি দেখতে থাকবে। সেই ক্লাসগুলি আমি প্রথম দিকে ভেবেছি টপিক ওয়াইজ করাবো, তারপরে রিভিশন। তো গ্রুপ ডির ফর্ম ফিল আপ তোমরা কারা কারা করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, নাকি অপশান ডি আসাম? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি মহারাষ্ট্র? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশকে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? অপশান এ ভাকরানাঙ্গাল, অপশান বি দামোদর উপত্যকা, অপশান সি হীরাকুদ, নাকি অপশান ডি তেহরি? সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর উপত্যকা। পরবর্তী প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়? অপশান এ 24তম, অপশান বি 42তম, অপশান সি 44তম, নাকি অপশান ডি 52তম? কততম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, 42তম। পরবর্তী প্রশ্ন 89। বিখ্যাত রাসমেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় পালিত হয়? রাসমেলা কোন জেলায় পালিত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায়? অপশান এ নদিয়া, অপশান বি কোচবিহার, অপশান সি মুর্শিদাবাদ, নাকি অপশান ডি হুগলি?
তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে, যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে সময় মতো চলে যাবে। বিখ্যাত রাসমেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। পরবর্তী প্রশ্ন, লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে যাওয়া রেখাকে কি বলা হয়? অপশান এ বিষুবরেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি মূল মধ্যরেখা, নাকি অপশান ডি আন্তর্জাতিক তারিখ রেখা? লন্ডনে গ্রিনিচের উপর দিয়ে যাওয়া রেখাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মূল মধ্যরেখা। পরবর্তী প্রশ্ন, রিং অফ ফায়ার কোথায় দেখা যায়? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি ভারত মহাসাগর, অপশান সি প্রশান্ত মহাসাগর, নাকি অপশান ডি ভূমধ্য সাগর? রিং অফ ফায়ার কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? অপশান এ হাইড্রোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি ব্যারোমিটার, নাকি অপশান ডি অ্যানিমোমিটার? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, জোয়ার ভাটার প্রধান কারণ কি? অপশান এ পৃথিবীর আবর্তন, অপশান বি চাঁদের মহাকর্ষীয় টান, অপশান সি বায়ু প্রবাহ, নাকি অপশান ডি সূর্যের তাপ? জোয়ার ভাটার প্রধান কারণ কি? সঠিক উত্তরটি কি হবে? না, চাঁদের আকর্ষণীয় টান। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি রাজ্যপাল, নাকি অপশান ডি বিধানসভার স্পিকার? ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? অপশান এ অর্থমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি ভারতের প্রধান পরিসংখ্যানবিদ? নীতি আয়োগের চেয়ারম্যান কে? সঠিক উত্তরটি কি হবে এখানে? না, প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান এখানে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ধনুচি নাচ কোন উৎসবের প্রধান আকর্ষণ? অপশান এ লক্ষ্মী পুজো, অপশান বি কালী পূজা, অপশান সি দুর্গা পূজা, নাকি অপশান ডি সরস্বতী পুজো? ধনুচি নাচ আমরা কোন পুজোয় দেখতে পাই? এটি উত্তর অবশ্যই সবাই জানো যে দুর্গা পুজো। আমাদের দুর্গা পুজোয় কিন্তু আমরা ধনুচি নাচের উৎসবটি দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অর্থাৎ আয়রন ম্যান কাকে বলা হয়? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি সুভাষচন্দ্র বসু, নাকি অপশান ডি লালা লাজপত রায়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা ভারতের লৌহ মানব বলি, বা অর্থাৎ আয়রন ম্যান হিসেবে চিনি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি
দাদাভাই নৌরোজি, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি এ ও হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে কি হবে না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, শিলামণ্ডলের সবথেকে উপরের স্তরকে কি বলা হয়? অপশান এ কোর, অপশান বি ম্যান্টল, অপশান সি ভূত্বক, নাকি অপশান ডি ম্যাগমা। শিলামণ্ডলের সবথেকে উপরের স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি না ভূত্বক। শিলামণ্ডলের সবথেকে উপরের স্তরকে বলা হয় ভূত্বক। পরবর্তী প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এটি। ওজোন স্তর সূর্যের কোন ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে? অপশান এ ইনফ্রারেড রশ্মি, অপশান বি অতিবেগুনি রশ্মি, অপশান সি এক্স রে, নাকি অপশান ডি গামা রশ্মি। ওজোন স্তর সূর্যের কোন ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে? ওজোন স্তরটি সূর্যের কোন ক্ষতিকারক রশ্মিটি থেকে আমাদের রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মিটি আমাদের ক্ষতি করতে পারে, সেটা রক্ষা করে কি না ওজোন স্তর। এটা কিন্তু কোশ্চেনটা উল্টেও দিতে পারে, বলতে পারে যে অতিবেগুনি রশ্মিটি রক্ষা করে কি না ওজোন স্তর। সূর্যের যে অতিবেগুনি রশ্মিটি আছে সেটি থেকে আমাদের রক্ষা করছে ওজোন স্তর। ঠিক আছে, তো এই 100টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আমি প্রথম দুদিন 50টি করে প্রশ্ন রেখেছিলাম, কিন্তু এখন 100টি রাখছি, যেহেতু এক্সাম খুবই কাছে আর আমাদের অনেক প্রশ্ন পড়ার বাকি। তো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি কিন্তু ক্লাসগুলি করাচ্ছি, এবং দেখবে প্রত্যেকটি টপিক থেকে আমি কিন্তু অনেক কটা করে প্রশ্ন রাখার চেষ্টা করছি। মিনিমাম 4-5টা করে আমি এক এক দিনে প্রশ্ন রাখছি প্রত্যেকটি টপিক থেকে। যেহেতু তোমাদের সিলেবাসটি ছোটই, খুব একটি বড় না, তো তোমরা এই ক্লাসগুলি করতে থাকো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আমি আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। গ্রুপ সিটা তোমাদের কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং গ্রুপ ডির ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি এবার থেকে আর যেহেতু হাতে 2 দিন বাকি আছে, তো আমি 100টি করে প্রশ্ন রাখার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব সকালের দিকে আর একটি ক্লাস রাখার, যাতে তোমরা বেশি বেশিভাবে ক্লাসগুলি প্র্যাকটিস করতে পারো। এবং খুব গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন আছে। আজকের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেশন করে যে তোমাদের জন্য নতুন নতুন ক্লাস আনার। তো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, ক্লাসগুলি প্রত্যেক দিন করতে থাকো, খুব ভালো হবে এক্সাম তোমাদের। আর প্রিপারেশান ভালোভাবে নিতে থাকো। এছাড়াও বলবো, ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। ওখানে ফ্রিতে পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমরা পিডিএফগুলি দেখে দেখে পড়তে থাকো। তো আজকে এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে টাটা।